তুর্কির জনপ্রিয় একটি খাবারের রেসিপি আজকে শেয়ার করব, লাহমাচুন। এটা তৈরি করা যেমন সহজ আর খেতে হয় অসাধারণ। তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। প্রথমেই এখানে 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ, হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার। বেকিং পাউডার না থাকলে বেকিং সোডাও চিমটি পরিমাণ ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি ব্রাউন সুগার 1 চা চামচ পরিমাণ, আর অলিভ অয়েল তেল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। এখন এগুলোকে হাত দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। অ্যাড করছি পানি। এটা গরম পানি না, নর্মাল টেম্পারেচারের পানি। একটু একটু করে দিয়ে একটি ডো বানিয়ে নিচ্ছি। আমি ডোটা খুব বেশি শক্ত করব না, আবার একদম নরম করব না। স্টিকি হয়েছে চিনি দেওয়ার কারণে। এখন একটু তেল দিয়ে আমি এটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এদিকে আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ চিকেন। এটা ব্রেস্টের পিস নিয়েছি আমি। এটাকে ধুয়ে ভালো মতো পানি ঝরিয়ে নিয়েছি। আরও নিয়েছি সবজি। এখানে আছে 1টি পেঁয়াজ, 1টি ক্যাপসিকাম আর 1টি বড় সাইজের টমেটো, আর কিছু ধনেপাতা নিয়েছি। বেল পেপারটা একটু স্পাইসি, তাই কাঁচামরিচ অ্যাড করিনি। এখন চপারে সবগুলো একসাথে আমি দিয়ে দিচ্ছি। প্রথমে মুরগির মাংস দিয়ে দিচ্ছি, তারপর কেটে রাখা সবজিগুলো এক এক করে অ্যাড করছি। আরেকটি কথা, টমেটো যখন কাটবেন ভিতরের পানিটা ফেলে দিবেন। কিছু সবজি রেখে দিয়েছি, এটা গার্নিশিংয়ের সময় কাজে আসবে। এখন এর মধ্যে অ্যাড করে দিলাম স্বাদমতো লবণ, অ্যাড করে দিচ্ছি চিলি ফ্লেক্স 1.5 চা চামচ পরিমাণ আমি এখানে দিয়েছি। কাশ্মীরি লাল মরিচ দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, আর গরম মশলা দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ। ব্যাস, আর কোনো কিছু লাগবে না। এটাকে আমি মিহি করে চপ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা মিহি হয়েছে, একদম স্টিকি হয়ে গেছে। আর টমেটোর পানিটা ফেলে দিয়েছি, তাই শুকনো হয়েছে। গার্নিশিংয়ের জন্য টক দইয়ের একটি সস লাগবে, তাই টক দইয়ের সাথে আমি একটু ধনেপাতার চাটনি দিয়ে এটাকে জাস্ট মিলিয়ে নিয়েছি। এখন চলে আসলাম লাহমাচুন বানানোর জন্য। ডোটাকে একটু ময়দা ছিটিয়ে ভালো করে মথে নিচ্ছি। ময়দাটা যত ভালো করে মথে নেবেন, এটার টেস্ট দ্বিগুণ হয়ে যাবে। এখন কিন্তু একদম সেট হয়ে গিয়েছে। আমি 4 ভাগে ভাগ করে নিব। 4 ভাগে ভাগ করে নিয়েছি। একটি আমি বেলে নিচ্ছি, একদম পাতলা করব। এটা খুব বেশি ভারী করার কোনো দরকার নেই। একটু বড় করে করেছি। আমি বেকিং ট্রের উপর রেখে নিচ্ছি। চারপাশে একটু টেনে টেনে সুন্দর করে সেট করে নিচ্ছি। আর দেখেই বুঝতে পারছেন কতটা পাতলা করেছি। আমি একটু দেখিয়ে দিচ্ছি, একদম পাতলা। ব্যাস, উপরে চিকেনের পুরটা দিয়ে দিচ্ছি স্প্রেড করে। একদম পাতলা করে স্প্রেড করতে হবে, ভারী করা যাবে না। আমি এটা ওভেনে বেক করব। আপনারা চাইলে এটা চুলায়ও বেক করতে পারেন, তাওয়ায়। উপরে একটু ঢেকে দেবেন, আস্তে আস্তে এটা সুন্দর সিদ্ধ হয়ে যাবে উপরের চিকেনটা। তা আমি ওভেনে এটা বেক করেছি 190 ডিগ্রি সেলসিয়াসে। আমি বেক করে নিয়েছি 10 মিনিট করে। তো 4টা বানিয়েছি আমি, 40 মিনিট আমার সময় লেগেছে। এটা এভাবেও খেতে পারেন, আবার একটু চাইনিজ ক্যাবেজ দিয়ে, পেঁয়াজ টমেটো দিয়েও খেতে পারেন। আমি চাইনিজ ক্যাবেজ দিয়েছি, পেঁয়াজ কুচি অ্যাড করলাম। আমার বাসায় যা ছিল তাই দিয়ে নিচ্ছি। টমেটো কেটে দিয়েছি, আর কিছু বেল পেপার দিয়ে দিচ্ছি, 1 চিল লেবুর রস, আর যেটা আমি বানিয়ে রেখেছিলাম টক দই আর ধনেপাতা চাটনি দিয়ে, সেটা উপর থেকে দিয়ে দিচ্ছি। ব্যাস, এই তো তৈরি হয়ে গেল তুর্কির জনপ্রিয় খাবার লাহমাচুন। যারা এখনও ট্রাই করেননি অবশ্যই ট্রাই করে দেখুন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।